তুমি কিন্তু শুধু শুধু রাগ করতেছো। আমি কি কিছু করছি যে তুমি আমার সাথে কথা বলতেছো না? আমি কি বলছি তুমি কিছু করছো? দোষ তো সব আমার কপালে। আমার কপাল ভালো হইলে তো আর এরকম হইতো না। তা তুমি বাংলার পাসের মতো মুখ করে বসে আছো কি জন্য আমার একটু বলতে পারো? আমি তো ওই যে বলছি। বললাম না যে দোষটা আমার কপালে, এই জন্য আমি বাংলার পাঁচের মতন মুখ করে আসি। আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আমার জীবনে কোনো একটা কিছু আমি যা ভাবি তাই হয় না। সবসময় আমার সাথে এরকমই হয় কেন? আমার সাথে কেন এরকম হবে বলো তো? কেন তুমি এই জায়গায় কপালের দোষ দিচ্ছ কেন? কপালের দোষ ছাড়া কি? জীবনে যতগুলো প্ল্যান করছি কোনো একটা সাকসেস হয় নাই ঠিক মতো। তো কি হয়েছে, আজকে যাইতে পারিনি তো কি হয়েছে, আগামীকালকে যাব। হ্যাঁ, তোমাকে তো রাজি করাইতে পারি না। সারা সপ্তাহ ধরে তোমার অজুহাত থাকে। আমি অফিসের কাজে ব্যস্ত, অফিসের কাজে ব্যস্ত। ঘরে এসেও অফিসের কাজ করো। তাহলে তুমি আবার সপ্তাহের মাঝখানে নিয়ে যাবে আমাকে কাশফুল দেখতে? এখন কথা এত হচ্ছে, অফিসের যদি কাজ থাকে আমার তো কাজ করতেই হবে। এই জন্যই তো ছুটির দিন ছাড়া হবে না। আবার এরপরে ছুটির দিন আসতে আসতে শুক্রবার আসতে আসতে কোনো না কোনো অজুহাত ঠিকই চলে আসবে। এত সুন্দর প্ল্যান করলাম, কি সুন্দর নীল শাড়িটা বের করে ভাবলাম যে কাশফুলে গিয়ে এই শাড়ির সাথে ছবি তুললে কত সুন্দর লাগবে। সাথে ম্যাচিং চুড়িগুলাও বের করে রাখছি, জানো কি সুন্দর একটা গলার সেট বের করে রাখছি। কি হইলো? কোনো কাজই হইলো না। ঠিক রেডি হওয়ার আগ মুহূর্তে বৃষ্টি শুরু হইলো। না, বৃষ্টি হইলে তো আর এই জায়গায় কিছু করার থাকে না। শোনো, কাশবন তো আর শেষ হয়ে যাচ্ছে না এখনই, কাশফুল তো থাকবে আরো কিছুদিন। ওই আমি দেখবা তোমাকে গত নিয়েই যাব। বছরও এরকম প্ল্যান করতে করতে যাওয়া হয় নাই। শোনো, আর আমি তো তারপরে একটু আগে যখন আমি বললাম বৃষ্টি শেষ হইলে চলো আমরা যাই, তুমি কি বললা? কাশবনে সাপ আসবে, সাপ আসবে, বৃষ্টি হইছে না। তাহলে দেখো আমার কোনো একটা প্ল্যান কি সাকসেসফুল হয়? শোনো, আরেকটা কথা আছে। আমি কাশবনে যত মানুষের পিক দেখছি বুঝছো, রোদের মধ্যে পিক তুললে ভালো লাগবে। এই জন্য আমি তোমাকে রোদ যেদিন থাকে সেদিন দরকার হয় অফিস থাকা সত্ত্বেও আমি একদিন দরকার হয় ছুটি নেব, নিয়ে হ্যাঁ, তোমাকে নিয়ে যাব। এত তেল দেওয়ার পরে তাই হচ্ছে নিয়ে গিয়ে যাইতে রাজি হইলে, আর সেখানে তুমি অফিস থাকা সত্ত্বেও অফিস বাদ দিয়ে আমাকে কাশবন নিয়ে যেতে হবে, এটা আমার বিশ্বাস করতে হবে? এইসব বিষয়ের কথা বলে না তো আমার মন মেজাজ প্রচুর খারাপ, আমার খুব কান্না আসতেছে। শোনো শোনো, তুমি রাগ করো না, আমি বলছি তো তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, তুমি এগুলা যত্ন করে রেখে দাও, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। আমি আর শাড়ি পরতে চাইবো না। আমি শাড়ি পরতে চাইলে নাই বৃষ্টি হয়, নাই কিছু হয়, কিছু না কিছু হয়। শাড়ি আসলে আমার জন্য কুফা। আর বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি হয়, তুমি কুফা বলতেছো কি জন্য? আমি বলছি আমার জন্য শাড়ি, এই দেখো তো, শাড়ির কথা বলছি। তুমি রাগ করে বসে আছো, কিন্তু দেখছো আমার ছেলে কি রাগ করে বসে আছে? দেখছো কত সুন্দর খেলা করতেছে। খেলতেছে, এই খেলার জিনিস তো আমি ওকে এনে দিছি তাই না? হ্যাঁ, আমি যে যত্ন বেবি শপ থেকে ওর জন্য কত কিছু অর্ডার করছি, সুইমিং পুল এইগুলা। তারপর থেকে না ও মোবাইল থেকে ও দূরে মোবাইল সরছে। আর এখন ধরেই না। আমি যখনই আসি দেখি এগুলা নিয়ে খেলা করতেছে, ভালো ওর একটা তো কাজ কোনো করছো। শোকটাপি নাই, ও তো ওর খেলা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু কষ্ট তো আমার লাগতেছে যে আমি কাশবনে যাইতে পারলাম না। না, তুমি যাইতে পারবা, এগুলা যত্ন করে রেখে দাও। ঠিক আছে, এগুলা যত্ন করে রেখে দাও, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। হইছে আর যাওয়া।